আমি জানি আপনাদের প্রত্যেকের মধ্যেই এখন একটা খারাপ সময় যাচ্ছে, যেটা হলো অপরচুনিটি মিস। যে কোনো কারণে আপনার একটা অপরচুনিটি মিস হয়ে গেছে। তো আপনি অতীতে কোনো ভুল করেছেন বা অতীতে কোনো একটা কাজ করেননি, যার কারণে বর্তমান আপনার আপনার কাছ থেকে একটা বড় একটা অপরচুনিটি মিস হয়ে গেছে। সেটা যে কোনো অপরচুনিটি হতে পারে। কিন্তু যদি এরকম হয় যে আপনি আপনার অতীতের ভুল বা অতীতে আপনি যে কাজটা করেননি সেই কাজটা আপনি এখন অতীতে গিয়ে করতে পারবেন, বা অতীতের যে এই ভুলটা আপনি শুধরে নিতে পারবেন, তাহলে কেমন হয়? তো আমরা জানি, তাহলে এরকম হলে আমাদের প্রত্যেকেরই কি হবে, ভালো হবে। যে আমরা যেটা অপরচুনিটি এখন মিস করতেছি, সেটা আমরা আগের ভুলগুলো শুধরে নিতে পারবো, বা আমরা যে কাজটা করিনি অতীতে সেই কাজটা আমরা করতে পারবো। কিন্তু এটা কি পসিবল যে আমরা বর্তমান থেকে অতীতে যাব, অতীতে গিয়ে আমাদের সেই ভুলগুলো বা আমরা যে কাজটা করিনি সেই কাজটা আমরা করতে পারবো, বা আমরা আমাদের ফিউচারে গিয়ে দেখতে পারবো যে আমাদের ফিউচারে কি কি হবে বা কি কি হওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে? সেটা কি পসিবল? তো আজকে আমরা সেটাই দেখব যে এটা কি পসিবল যে আমরা অতীতে গিয়ে আমাদের ভুলগুলো শুধরাতে পারবো, বা কিছু নতুন কাজ করতে পারবো যেটা আমরা করিনি, বা আমরা আমাদের ফিউচার দেখতে পারবো, বা ফিউচারে আমরা আগেই যেতে পারবো। ঠিক আছে, তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তাহলে শুরু করে যাক যে টাইম ট্রাভেল। তা আমরা কি টাইম ট্রাভেল করতে পারবো আমাদের পাস্টে বা আমাদের ফিউচারে, বা কি কি পসিবিলিটি আছে টাইম ট্রাভেল করার? এবং এর সাথে সাথে আমরা দেখব যে পসিবিলিটি নেই কেন, যেগুলো যেগুলো পসিবিলিটি আছে ওগুলোর আবার কি ইম্পসিবিলিটি আছে। ঠিক আছে, তো কি কি পসিবিলিটি আছে এবং কি কি পসিবিলিটি নেই আমরা আজকে সেটা আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে যেটা হলো টাইম। সময়টা আমাদের জানতে হবে, সময় অ্যাকচুয়ালি কি। সময় আমাদের সময় আমাদের সাথে সব সময় থাকে। সকালবেলা ঘুম থেকে উঠি, তারপর রাত্রে ঘুমানো যাওয়া অবধি, এই যে যতটুকু সময় আছে ততটুকু সময় আমরা সময়ের মধ্যেই চলতে থাকি। ঠিক আছে, সময়কে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, বা আমরা যদি সময়কে ছাড়া ট্রাভেল করতে চাই বা চলতে যাই, সময় আমাদের ছেড়ে দেবে না। সময় সবসময় আমাদের সাথে থাকবে, আমরা চাই বা না চাই। তো এই সময়টা কি, কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে সময়টা কি, হোয়াট ইজ টাইম, বা টাইমের সংজ্ঞা কি হবে, ডেফিনেশন কি হবে, আমরা কিভাবে আরেকজনকে বোঝাবো যে টাইমের সংজ্ঞা কি বা সময়ের সংজ্ঞা কি, কিভাবে আমরা বোঝাবো একজন মানুষকে সময়? তো বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে সময়কে ডিসক্রাইব করেছে, ডেফিনেশন দিয়েছে। তো আমরা আজকে জানবো সেই ডেফিনেশনটা কি। আমরা শর্টকাট জানবো যে অ্যাকচুয়ালি টাইম কি। তো টাইম হলো কি, নিউটনের ভাষায়, ঠিক আছে, তো দুইজন বড় সায়েন্টিস্ট যেমন নিউটন, আইনস্টাইন, এরা অনেক বড় বড় ফিজিসিস্ট, সায়েন্টিস্ট। তো এরা কি বলছে সায়েন্টিস্ট বা টাইম সম্পর্কে? তো প্রথমে আমরা নিউটনের যে থিওরি আছে বা ডেফিনেশন আছে সেটা আমরা জানবো। তো নিউটন কি বলছে, নিউটনের যে ফিজিক্স রয়েছে, ক্লাসিক্যাল ফিজিক্স আমরা সবাই পড়েছি, ক্লাসিক্যাল ফিজিক্স। তো ক্লাসিক্যাল ফিজিক্সে টাইমকে নিউটন বলেছে যে টাইম হলো একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। আমরা যেখানে থাকি না কেন, আমাদের স্থান কাল পাত্র ভেদে টাইম কখনো পরিবর্তন হবে না। টাইম সবসময় কি থাকবে, একই থাকবে। আমরা পৃথিবীতে থাকি, আমরা মহাকাশে থাকি, বা আমরা খুব দ্রুত ট্রাভেল করতে থাকি, লাইটের স্পিডে ট্রাভেল করতে থাকি, বা আমরা চুপচাপ বসে থাকি, আমাদেরকে সব ক্ষেত্রে আমাদের টাইম একই থাকবে। ঠিক আছে, তো এই হলো নিউটনের সংজ্ঞা। আইনস্টাইন কি বলতেছে? তো আইনস্টাইনের দুটি সংজ্ঞা আছে এখানে। একটা হলো কি স্পেশাল রিলেটিভিটি থিওরি। তো স্পেশাল রিলেটিভিটিতে কি বলছে, স্পেশাল রিলেটিভিটিতে বলছে যে টাইম ইজ কি ইন্ডিপেন্ডেন্ট নয়, টাইম ইজ হলো ডিপেন্ডেন্ট, মানে রিলেটিভ, মানে স্থান কাল পাত্র ভেদে টাইম কি হবে, চেঞ্জ হতে পারে। এখন আমি পৃথিবীতে আছি, এখন আমার কাছে সময় যেরকম বা যেভাবে সময় আমার কাছে অতিবাহিত হচ্ছে, আমি যদি লাইটের স্পিডে ট্রাভেল করতে থাকি অন্য কোথাও, অন্য কোনো গ্রহে, অন্য কোনো জায়গাতে, তো আমার কাছে হতে পারে টাইম চেঞ্জ হতে পারে। তো কি বলছে,
যে স্পেশাল রিলেটিভিটি আছে, এখানে বলছে যে টাইম হলো রিলেটিভ এবং এটা ডিপেন্ড করবে আমি কোথায় থাকবো কোথায় থাকবো না, আমি কি ট্রাভেল করবো নাকি ট্রাভেল করবো না, সেটার উপর ডিপেন্ড করে টাইম কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তো কি বলছে এখানে, এখানে বলছে যে কেউ যদি লাইটের স্পিডে ট্রাভেল করতে থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে সময় স্লো হয়ে যাবে। একজন মানুষ পৃথিবীতে যেভাবে টাইম অতিক্রম করবে, যেভাবে তার কাছে টাইম মানে অতিক্রম করবে, ঠিক আছে, কেউ যদি লাইটের বেগে ট্রাভেল করতে থাকে তার কাছে টাইম কী হয়ে যাবে, সেরকমভাবে অতিবাহিত হবে না, যেটা স্লো হয়ে যাবে। তো এটা হলো স্পেশাল রিলেটিভিটি। এরপরে আসবে কি জেনারেল রিলেটিভিটি। তো এখানে কি বলছে, এখানে আইনস্টাইন বলছে যে কোনো একটা বড় একটা মাছ আছে, সেই মাছ কোথাও আছে স্পেসে, সেই মাছের আশেপাশে যদি আমরা ট্রাভেল করতে থাকি, কেউ যদি ট্রাভেল করতে থাকে তাহলে তার টাইম কী হয়ে যাবে, স্লো হয়ে যাবে। ঠিক আছে, পৃথিবীতে আমাদের যদি এখন যদি বয়স আমাদের মনে করুন যে 1 বছর অতিক্রম করলে আমাদের কি 1 বছর হবে, কিন্তু কেউ যদি সেই বড় মাছের চারপাশে বা কাছাকাছি অবস্থানে ট্রাভেল করতে থাকে তাহলে আমাদের 1 বছরে যাওয়াতে তার 1 বছর যাবে না, হয়তো বা তার 6 মাস অতিক্রম করবে, অথবা তার 2 মাস অতিক্রম করবে। সেটা ডিপেন্ড করবে যে সেখানে গ্র্যাভিটি কতটুকু, গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল পুল ফোর্স কতটুকু, সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো কী করবে, টাইম সেখানে স্লো হয়ে যাবে তার কাছে, আমার কাছে যেরকম তার কাছে সেরকম থাকবে না, টাইম কি চেঞ্জ হয়ে যাচ্ছে, স্থান কাল পাত্র ভেদে টাইম কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই হলো দুইটা সবচেয়ে পপুলার টাইমের ডেফিনেশন, একটা হলো নিউটনের ডেফিনেশন, একটা হলো আইনস্টাইনের ডেফিনেশন। দুইটাই কারেক্ট। কেন কারেক্ট সেটা আমি এর আগের ভিডিওতে ডিসক্রাইব করেছি, এবং আরও অনেকগুলো সংজ্ঞা আমি দিয়েছি যে টাইমের কীভাবে আমরা টাইমকে দেখি। ঠিক আছে, অন্যান্য সায়েন্টিস্ট আরও কী বলে। তো এই হলো টাইমের শর্টকাট ডেফিনেশন। এখন আমরা জানবো যে হোয়াট ইজ টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল মানে হলো কি, আমরা এখন যেখানে আছি এটা হলো আমাদের বর্তমান সময়, বর্তমান কাল। আমরা কি করবো, টাইম ট্রাভেল মানে হলো টাইম ট্রাভেল ইন পাস্ট, মানে বর্তমান থেকে আমরা অতীতে যাব, সেটা হলো টাইম ট্রাভেল ইন পাস্ট, মানে আমাদের অতীতে ফিরে যাব। টাইম ট্রাভেল ইন ফিউচার মানে আমরা বর্তমান থেকে আমরা ফিউচারে যাওয়ার আগেই আমরা ফিউচারে চলে যাব। ঠিক আছে, গিয়ে আমরা কিছু করব, সেটা হলো টাইম ট্রাভেল ইন ফিউচার। তো এই যে টাইম ট্রাভেল, অতীতে ফিরে যাওয়া বা ফিউচারে চলে যাওয়া, এটা যে পসিবিলিটি আছে, কি পসিবিলিটি আছে সেটা আমরা এখন ডিসক্রাইব করব। তা আমরা আজকে এখানে দুইটা পসিবিলিটি নিয়ে আলোচনা করব যে টাইম ট্রাভেল কেন পসিবল। তো ফার্স্ট যেটা, সেটা হলো কি একটা ওয়ার্ম হোল। ওয়ার্ম হোল কি, ওয়ার্ম হোল হলো একটা হোলের মতো, লাইক ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি আমরা অনেকে জানি, ব্ল্যাক হোল। তো ওয়ার্ম হোল হলো একটা ব্ল্যাক হোলের মতো, যেটার ভিতরে আমরা কি ট্রাভেল করতে পারি। ঠিক আছে, ব্ল্যাক হোলের ভিতরে কিন্তু আমরা ট্রাভেল করতে পারি না। ঠিক আছে, সেটা হলো ন্যাচারাল। আর ওয়ার্ম হোল হলো কি, আমাদের নিজস্ব তৈরি একটা ওয়ার্ম হোল যদি আমরা ক্রিয়েট করতে পারি আমাদের স্পেসে কোথাও, তাহলে আমরা কি ওটার ভিতরে আমরা ট্রাভেল করতে পারবো। তো ট্রাভেল করে আমরা কি আমাদের ফিউচারে যেতে পারবো অথবা আমাদের পাস্টে যেতে পারবো। সেই ওয়ার্ম হোলটা কি, তো একটা এক্সাম্পল নিই আমি। এই হলো একটা শেড, ঠিক আছে। তো এখানে এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে। তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আছে। আমরা যদি এ থেকে বিতে যেতে চাই তাহলে আমাদের কী করতে হবে, এ থেকে ট্রাভেল করে সবচেয়ে কম দূরত্বের, সেটা যে স্ট্রেট লাইনটা করে আমরা কি এ থেকে বিতে ট্রাভেল করব। ঠিক আছে, কম ডিস্টেন্স আছে, সময় কম লাগে, আমরা কি এ থেকে বিতে কম সময়ে আমরা কি যেতে পারবো, ট্রাভেল করতে পারবো। কিন্তু আমরা যদি এই স্পেসে, এটা কি, এটা হলো একটা স্পেস, ঠিক আছে, স্পেসের দুইটা জায়গাতে আমরা যেতে চাই, এক জায়গা থেকে আরেক জায়গাতে, এটা কি ওয়ার্ম হোল ক্রিয়েট করে আমরা কি সহজেই আমরা সেখানে কীভাবে আমরা যেতে পারি। তো এই যে শিটটা আছে এটা হলো আমাদের স্পেস। ঠিক আছে, তো স্পেসে কী করবো, স্পেসে আমাদের একটা ওয়ার্ম হোল ক্রিয়েট করতে হবে। কীভাবে ওয়ার্ম হোল আমরা ক্রিয়েট করবো, এটা যদি স্পেস হয়ে থাকে, এখন এই স্পেসের ভিতরে আমরা যদি বড় একটা মাছ এখানে রেখে দিই, ঠিক আছে, পাতলা একটা স্পেস, এখানে একটা বড় একটা মাছ যদি আমরা রেখে দিই তাহলে কী হবে, স্পেস ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, তো স্পেস যদি ব্যান্ড হয়ে যায়, তো ব্যান্ড হতে হতে একসময় কী হবে, এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট একসাথে চলে আসবে, এরকম হয়ে যাবে স্পেস। যত বড় আমরা মাছ রাখবো, স্পেস
তবু আমাদের কি হবে, কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা জেনারেল রিলেটিভিটিতে আইনস্টাইন বলছে যে আমাদের স্পেসটা কি, স্পেসটা হলো এরকম একটা পাতলা শিটের মতো, যেখানে আমরা কি যদি কোনো একটা মাস রাখি তাহলে সেই স্পেসটা কি হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে। তো আমরা এখানে যদি একটা কোনোভাবে এর মাঝখানে যদি একটা বড় মাস রাখতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে, স্পেসটা ব্যান্ড হয়ে যাবে। ব্যান্ড হয় কি, এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট আছে, এই দুইটা এরকমভাবে কাছাকাছি চলে আসবে, এরকমভাবে কাছাকাছি চলে আসবে। তখন কি, এই যে এ পয়েন্ট এটা, আর এটা হলো বি পয়েন্ট। এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে আমাদের প্রথমে কি করতে হলো, এ পয়েন্ট থেকে আমাদের কি ট্রাভেল করে বি পয়েন্টে আসতে হতো। কিন্তু আমরা যদি এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে যদি একটা হোল ক্রিয়েট করে দিই, ঠিক আছে, তো হোল ক্রিয়েট করে দিলে কি আমাদের আর ট্রাভেল করতে হবে না, আমরা কি ডিরেক্ট এ পয়েন্টে যদি আমরা এন্টার করি আমরা বি পয়েন্টে বের হতে পারবো। ঠিক আছে, তো এই যে হোল আমরা যে ক্রিয়েট করব সেটার নাম হলো ওয়ার্ম হোল। ঠিক আছে, সেই ওয়ার্ম হোলের মাধ্যমে আমরা কি অতি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তো ওটার মাধ্যমে আমরা কি প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারি, আবার প্রেজেন্ট থেকে আমরা ফিউচারে যেতে পারি। এই হলো একটা কন্ডিশন। এই কন্ডিশনের মাধ্যমে কি আমরা টাইম ট্রাভেল করতে পারি ইন আওয়ার পাস্ট, ইন আওয়ার ফিউচার। ঠিক আছে, তো নেক্সট হলো কি, নেক্সট হলো টাইম মেশিন। আমরা প্রত্যেকে জানি যে টাইম মেশিন যদি আমরা ক্রিয়েট করতে পারি, আমরা অনেক মুভি দেখেছি টাইম মেশিন সম্পর্কে বা টাইম মেশিন নিয়ে, যে টাইম মেশিনের ভিতরে কেউ প্রবেশ করতেছে, সে তার পাস্টে চলে যাচ্ছে অথবা সে তার ফিউচারে চলে যাচ্ছে, ফিউচারে গিয়ে দেখতে পারছে যে তার ফিউচার কি কি হবে, ও সেই অনুযায়ী সে প্রেজেন্টে এসে সেরকম কাজ করতেছে। ঠিক আছে, তো অনেক মুভি দেখেছি। তো টাইম ট্রাভেল মেশিন মানে টাইম মেশিন যদি আমরা বানাতে পারি তাহলে আমরা কি করতে পারবো, আমরা অতি সহজেই আমাদের প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারবো অথবা প্রেজেন্ট থেকে আমরা ফিউচারে যেতে পারবো। ঠিক আছে, তো পাস্টে গেলে আমরা কি যে কোনো কাজ করতে পারবো পাস্টে। এখন যে অপরচুনিটি আমরা মিস করতেছি, যেগুলো আমরা পাচ্ছি না এখন, সেগুলো কি আমরা অতীতে কোনো ভুল করেছি বা অতীতে কোনো কিছু করিনি, যার কারণে আমরা এখন মিস করতেছি অনেক কিছু। তো আমরা কি, আমরা টাইম মেশিনের সাহায্যে বা ওয়ার্ম হোলের সাহায্যে আমরা কি অতীতে গিয়ে সেই কাজটাকে ঠিক করতে পারবো, অথবা যে কাজটা করিনি সেই কাজটা করতে পারবো, করে আবার প্রেজেন্টে আসতে পারবো। প্রেজেন্টে এসে কি সেই অপরচুনিটি আমরা পেতে পারি যেটা আমরা এখন হারিয়েছি, বা আমরা ফিউচারে চলে যেতে পারি, ফিউচারে গিয়ে আমরা আগে কিছু একটা করতে পারি। ঠিক আছে, এখন প্রেজেন্টে আমাদের যেরকম চলতেছে সেই অনুযায়ী আমরা ফিউচারে কাজ করতে পারি। ফিউচারে আগে গিয়ে, ফিউচারে যেভাবে আমরা যাচ্ছি সেভাবে না গিয়ে টাইম ট্রাভেল করে আগে গিয়ে ফিউচারে আমরা কিছু করতে পারি। তো এই হলো টাইম ট্রাভেলের কন্ডিশন, পসিবিলিটি। এগুলো যদি আমরা ক্রিয়েট করতে পারি, বা ওয়ার্ম হোল যদি আমরা ক্রিয়েট করতে পারি, স্পেসে আমরা টাইম ট্রাভেল করতে পারবো, বা আমরা যদি আমাদের পৃথিবীতে একটা টাইম মেশিন আবিষ্কার করতে পারি, তাও আমরা কি টাইম ট্রাভেল করতে পারবো। কিন্তু আদৌ কি এগুলো সম্ভব, এই ওয়ার্ম হোল ক্রিয়েট করা, ঠিক আছে, স্পেসে, তারপর টাইম ট্রাভেল মেশিন ক্রিয়েট করা, বানানো, ঠিক আছে, এগুলো কি সম্ভব? তো এখন আমরা দেখবো যে এগুলোর পসিবিলিটি কতটুকু আছে এবং কতটুকু নেই। তো ফার্স্ট যে পসিবিলিটি আছে সেটা হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তো গ্র্যান্ডফাদার প্যারাডক্সটা কি? তো গ্র্যান্ডফাদার প্যারাডক্স হলো যে আমরা যদি ওয়ার্ম হোলের মাধ্যমে বা টাইম মেশিনের মাধ্যমে আমরা যদি আমাদের পাস্টে চলে যাই, তো পাস্টে গিয়ে আমরা যদি মনে করুন আমরা আমাদের যে কি আছে, গ্র্যান্ডফাদার আছে, গ্র্যান্ডফাদারকে যদি আমরা কি করে দিই, মেরে ফেলি বা হত্যা করে ফেলি পাস্টে গিয়ে, ওয়ার্ম হোলের মাধ্যমে টাইম ট্রাভেল করে বা টাইম মেশিনের মাধ্যমে টাইম ট্রাভেল করে, তাহলে আজকে আমি এখন যে প্রেজেন্টে আমি আছি, তাহলে প্রেজেন্টে আমি কি করে থাকবো? কারণ যদি আমি আমার গ্র্যান্ডফাদারকে হত্যা করি, মেরে ফেলি, তাহলে তো আমার ফাদার আসবে না। ঠিক আছে, আমার ফাদার যদি না হয় তাহলে আমি হব না। তাহলে এই যে এক্সিস্টেন্স, ঠিক আছে, প্রকৃতির যে এক্সিস্টেন্স, যে রুলস, সেটা কি, সেটা এখানে ঠিক হচ্ছে না। ঠিক আছে, এই হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তো টাইম ট্রাভেল করে গিয়ে যদি আমি আমার গ্র্যান্ডফাদারকে বা আরও অন্য মানুষকে যদি মেরে ফেলি, তারা তো প্রেজেন্টে এক্সিস্টই করবে না। তাহলে প্রেজেন্টে যারা আমাদের চারপাশে আছে তাদেরকে যদি আমি আগেই মেরে ফেলি পাস্টে গিয়ে, তাহলে প্রেজেন্টে তারা কিভাবে আমার সাথে থাকবে? ঠিক আছে, এই হলো একটা প্যারাডক্স। সেকেন্ড প্যারাডক্স, মনে করুন আমার এখন আরেকটা এক্সাম্পল দিই। মনে করুন আমি বিটেক কমপ্লিট করেছি, মানে আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার মনে হচ্ছে যে না, আমার ইঞ্জিনিয়ারিং পড়াটা আমার ঠিক হয়নি। আমি যদি
কসমোলজি নিয়ে বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতাম, তাহলে হয়তো বা আমার আমার ভালো লাগতো। ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে। তো এখন যদি আমি টাইম ট্রাভেল করে আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিয়েছি, ঠিক আছে, তো অ্যাডমিশন না নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে না নিয়ে আমি যদি অ্যাস্ট্রোফিজিক্সে বা কসমোলজিতে আমি যদি অ্যাডমিশন নিতাম, তাহলে কি এখন আমি ইঞ্জিনিয়ারিং করতাম না, আমার কসমোলজিতে আমি বিএসসি বা এমএসসি করতাম, ঠিক আছে, কসমোলজি নিয়ে। তো এটাকে কি চেঞ্জ করা সম্ভব? পসিবল এটাকে চেঞ্জ করা? ইম্পসিবল। কেন ইম্পসিবল? এখন টাইম ট্রাভেল করা তো পসিবল, ধরে নিলাম টাইম ট্রাভেল করা পসিবল, ওয়ার্ম হোলের মাধ্যমে বা টাইম মেশিনের মাধ্যমে আমি টাইম ট্রাভেল করে আমি আমার পাস্টে চলে গেলাম। পাস্টে গিয়ে যখন আমার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার কথা, ঠিক আছে, তখন আমি কি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি না হয়ে আমি অ্যাস্ট্রোফিজিক্সে ভর্তি হলাম, অ্যাডমিশন হলাম, ঠিক আছে। তো আমার এখন মনে হচ্ছে যে আমার অ্যাস্ট্রোফিজিক্সে ভর্তি হওয়াটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, বা আমি যদি ভর্তি হতে পারতাম আমার জন্য ভালো হতো, ঠিক আছে। কিন্তু ওই সময়, যেই সময় আমি ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিয়েছি, সেই সময় তো আমার মনে হয়নি যে আমি অ্যাস্ট্রোফিজিক্সে যাই, বা অ্যাস্ট্রোফিজিক্স নামও তো আমি তখন শুনিনি, জানি না অ্যাস্ট্রোফিজিক্স কি, ঠিক আছে। তখন আমি কি, এখন আমার প্রেজেন্ট থেকে আমি যদি পাস্টে গিয়ে কিভাবে আমি সেই অবস্থানে গিয়ে অ্যাডমিশনের জায়গাতে গিয়ে কিভাবে আমি কি করব, ডিসাইড করব যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে না গিয়ে অ্যাস্ট্রোফিজিক্স যাব, কিভাবে আমি ডিসাইড করব? কারণ কি, আমাদের যে ব্রেন আছে সেটা আমাদের বয়সের সাথে সাথে কি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। আমরা কি আজকে এখানে আছি, আমার যেগুলো মনে হচ্ছে আজকে, বা আমি যতটুকু জানি কতটুকু কি আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করে আমি এতটুকু জেনেছি। আমি যদি আবার পাস্টে চলে যাই, তাহলে কি আমার ব্রেনটাও তো পাস্টে চলে যাবে, ঠিক আছে। তো যতটুকু পড়াশোনা করেছি আমি, বা যতটুকু আমার অনুভব আছে এখন, তো আমি যখন পাস্টে চলে যাব, ঠিক আছে, তো আমার সময়টা কি পাস্টে চলে যাবে, মানে আমাদের ব্রেনও তো পাস্টে চলে যাবে, ঠিক আছে। তো এই গ্যাপের মধ্যে, 5-6 বছরের গ্যাপের মধ্যে তো আমার থাকবে না, যতটুকু পড়াশোনা করে রিয়েলাইজেশন হচ্ছে এখন, তখন তো আর থাকবে না। আমি যদি 5-6 বছর পরে চলে যাই, ওই রিয়েলাইজেশনটা তো থাকবে না। তাহলে কি করে আমি ওখানে গিয়ে চেঞ্জ করব আমার ইঞ্জিনিয়ারিংয়ে নেওয়াটা? অ্যাডমিশন না নিয়ে আমি অ্যাস্ট্রোফিজিক্সে অ্যাডমিশন নেব কীভাবে, ঠিক আছে। তো এই একটা কারণ হতে পারে, যে কারণে কি টাইম ট্রাভেল ইম্পসিবল। তো থার্ড হলো কি, থার্ড হলো টাইম মেশিন। আমরা জানি, যেহেতু আমি মেকানিক্যালি ইঞ্জিনিয়ারিং করেছি, তো আমি জানি যে পৃথিবীতে যত মেশিন আছে বা ইঞ্জিন আছে, প্রত্যেকটা মেশিন বা প্রত্যেকটা ইঞ্জিন একটা ল ফলো করে বা একটা ফর্মুলার উপর ডিপেন্ড করে, সেটা হলো কি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো প্রত্যেকটা ইঞ্জিন বা প্রত্যেকটা মেশিন, যেমন মোটর সাইকেল থেকে বা বাইক থেকে শুরু করে একদম উড়োজাহাজ পর্যন্ত, ঠিক আছে, উড়োজাহাজ, জাহাজ, স্টিমার, তারপরে রকেট, ঠিক আছে, স্পেস শাটল, সবগুলোই কি মেশিন বা ইঞ্জিন দিয়ে তৈরি, ঠিক আছে। প্রত্যেকটার ভিতরে ইঞ্জিন আছে, আর প্রত্যেকটা ইঞ্জিনেই একটা ল ফলো করে, সেটা হলো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, যে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজেস, ঠিক আছে। তো এন্ট্রপি কি করবে, আমাদের যে ইউনিভার্স আছে, ইউনিভার্সের যে এন্ট্রপি আছে, টোটাল এন্ট্রপি সবসময় ইনক্রিজ করবে, ঠিক আছে। কখনো এন্ট্রপি কখনো কি ডিক্রিজ করবে না, বা ডিক্রিজ হওয়া ইম্পসিবল। তো এর মানে কি, এর মানে হলো যে আমাদের ইউনিভার্স, আমাদের হোল ইউনিভার্স, এবং ইউনিভার্সের ভিতরে আমরা যা কিছু আছে, ঠিক আছে, স্টার, গ্যালাক্সি, আমাদের পৃথিবী, অন্যান্য গ্রহ, উপগ্রহ, আমরা মানুষ, বা বিভিন্ন রকম অ্যাটম, ঠিক আছে, মলিকুল, সব কিছুই আমরা এই লটা আমরা ফলো করতেছি, বা আমাদের ফলো করতে হচ্ছে। আমরা যদি চাই বা না চাই, আমরা জানি বা না চাই, আমরা সবাই এই লটাকে ফলো করতেছি। এটা হলো কি এন্ট্রপি ইনক্রিজেস। আমরা সবাই এন্ট্রপি করতেছি, ইনক্রিজ করতেছি। বলতে গেলে কি, যে আমরা কি অর্ডার থেকে ডিসঅর্ডারের দিকে আমরা সবাই মুভ করতেছি, মানে আমাদের পুরো ইউনিভার্স এবং আমরা প্রত্যেকেই আমরা কি অর্ডার থেকে ডিসঅর্ডারে আমরা কি করতেছি, ট্রাভেল করতেছি, ঠিক আছে। তো অর্ডার কি, যেমন আমাদের কি জন্ম হয়েছে, জন্ম থেকে আমরা কি ধীরে ধীরে বড় হয়েছি, বড় হতে হতে একসময় আমরা কি হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, তারপরে আমাদের মৃত্যু হবে, ঠিক আছে। জন্ম থেকে আমরা মৃত্যু অবধি আমরা ট্রাভেল করতে পারি, ঠিক আছে, এটা পসিবল, ঠিক আছে, ন্যাচারালি এটা হয়ে থাকে যে আমরা জন্মগ্রহণ করবো, তারপরে ধীরে 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 আমরা মৃত্যুবরণ করব। কিন্তু মৃত্যুবরণ থেকে
মৃত্যু থেকে কি আমরা আবার পুনরায় জন্মের দিকে আসতে পারবো, মানে উল্টো পথে আসতে পারবো? এটা কি পসিবল? ন্যাচারালি এটা ইম্পসিবল, ঠিক আছে? বা এখনো কোনোভাবেই এটা পসিবল হয়নি যে একজন ব্যক্তি মারা গেছে তাকে আবার জীবিত করা হয়েছে, ঠিক আছে? শিশু করা তো দূরের কথা, জীবিত করা হয়েছে এরকমটাও এখন পর্যন্ত হয়নি, সম্ভব হয়নি, ঠিক আছে? তো আমরা প্রত্যেকেই কি এই যে জন্ম থেকে মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি। এই হলো এন্ট্রপির একটা ডিরেকশন, এটা হলো এন্ট্রপি, ঠিক আছে? যে আমরা কি পুরো ইউনিভার্স যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টি হতে হতে পুরো ইউনিভার্সকে এখন ধ্বংসের দিকে যাচ্ছে। একসময় ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? কতদিন পর হবে, কিভাবে হবে আমরা জানি না, কিন্তু একসময় ধ্বংস হবে, ঠিক আছে? কসমোলজি অনুযায়ী বা অ্যাস্ট্রোফিজিক্স অনুযায়ী পৃথিবী আমাদের কি বিগ ব্যাং দিয়ে শুরু হয়েছে। বিগ ব্যাং মানে কি? বিগ ব্যাং শুরু হয়েছে কি একটা সিঙ্গুলারিটি থেকে একটা বড় একটা ধামাকা হয়েছে, সেখান থেকে বিগ ব্যাং, সেটাই হলো বিগ ব্যাং। তো বিগ ব্যাং থেকে কি প্রথমে একটা সিঙ্গুলারিটি ছিল, মানে কি একটা একটা অর্ডার ছিল, ঠিক আছে? তারপর সেটা যখন ধামাকা হয়ে যায় এটা ডিসঅর্ডার ফেটে যায়, ডিসঅর্ডার হয়ে যায়। ডিসঅর্ডার হতে হতে আজকে আমাদের পৃথিবী বা অন্যান্য গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ হয়েছে, স্টার হয়েছে। এবং প্রত্যেকটা কি হাবেল, কি অ্যাস্ট্রোনমার হাবেল রেডশিট এর মাধ্যমে এক্সপেরিমেন্ট করে এটা পায় যে প্রত্যেকটা গ্যালাক্সি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। আমাদের যে ইউনিভার্স আছে সেটাও কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? ইনক্রিজ হতে 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 একসময় কি মানে কি ইনক্রিজ হচ্ছে মানে কি এটা ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। ডিসঅর্ডার হতে হতে একসময় ধ্বংস হয়ে যাবে, যেরকম আমাদের জন্ম থেকে মৃত্যু হয়ে যায়, ঠিক আছে? তারপর ধ্বংস হয়ে যায়। একটা গাড়ি কি যখন আমরা গাড়িটাকে ডিজাইন করে বানানোর পরে সেটা কি একসময় ধ্বংস হয়ে যায়, সেটাকে চালানো হয়, চালাতে অনেকদিন পরে সেটা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটা পদার্থ বা প্রত্যেকটা আমাদের হোল ইউনিভার্সিটি করে এই এন্ট্রপি সেকেন্ড ল ফলো করে। প্রত্যেকটা মেশিনে কি একটা মেশিন যখন ক্রিয়েট করা হয় তখন সেখানে কি হয়, একটা ডিজাইন করা হয়, ডিজাইন করে সুন্দরভাবে তাকে অর্ডার অনুযায়ী সাজানো হয়, তারপর সেটাকে চালানো হয়। চালাতে এক সময় কি সেটা ডিসঅর্ডার হয়ে যায়, সেটা আর কাজ করা বন্ধ করে দেয়। তার মানে কি সেটা অর্ডার থেকে ডিসঅর্ডারে চলে যাচ্ছে, সেটা একসময় ধ্বংস হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা লয়ে আমাদের এরকম করবে। টাইম মেশিনটা কি? তো টাইম মেশিন আমাদের কি এই যে এন্ট্রপি আমাদের অর্ডার থেকে ডিসঅর্ডারে যাচ্ছে, এটা হলো টাইমের ডিরেকশন, ঠিক আছে? এইটাই হলো টাইমের ডিরেকশন। কিন্তু আমাদের টাইম মেশিনে কি করতে হবে? টাইম মেশিনটা আমাদের ডিরেকশনটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে? উল্টো হয়ে যাবে মানে কি আমরা প্রেজেন্টে আসি, প্রেজেন্ট থেকে আমাদের কি করবে, নেচার আমাদের কি করে প্রেজেন্ট থেকে আমাদের ফিউচারে নিয়ে যায়, ঠিক আছে? তো টাইম মেশিন কি করবে, প্রেজেন্টে আসে, এখন আমরা ট্রাভেল করে কি নেচারের বিপরীত, নেচার এদিকে যাচ্ছে আর আমরা এদিকে যাচ্ছি, তার অপোজিটে। তো এটা সম্ভব নয়, ঠিক আছে? কেন সম্ভব নয়? এন্ট্রপির কারণে সম্ভব নয়, কারণ পুরো ইউনিভার্স এন্ট্রপি ফলো করতেছে, আর আমাদের টাইম মেশিন বানালে আমাদের এন্ট্রপির অপোজিটে যেতে হবে। এটা এখন পর্যন্ত সম্ভব হয়নি যে এন্ট্রপির অপোজিটে আমরা যাবো। এন্ট্রপির যে রুলস বা রেগুলেশন আছে সেগুলোকে আমরা ডিনাই করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, সেটা এখন পর্যন্ত পসিবল হয়নি, বা এরকম মেশিন এখনো আবিষ্কার করা হয়নি, বা আবিষ্কার করা সম্ভব হয়নি যে আমরা কি যে মেশিনটা কি এন্ট্রপির কোনো রুল ফলো করে। এই হলো একটা কারণ, যে কারণে আমরা কি টাইম মেশিন বানাতে পারবো না। আর টাইম মেশিন বানাতে না পারলে আমরা টাইম ট্রাভেল করতে পারবো না। এই হলো একটা নিড লট অফ এনার্জি। এর মানে কি? মানে আমরা যদি টাইম ট্রাভেল করতে চাই ইন আওয়ার পাস্ট বা ইন আওয়ার ফিউচার, তো আমাদের কি করতে হবে? আমাদের লাইটের স্পিডে ট্রাভেল করতে হবে। কি অনুযায়ী? আইনস্টাইনের স্পেশাল থিওরি অনুযায়ী আমাদের কি লাইটের বেগে আমাদের ট্রাভেল করতে হবে, তবে আমরা কি টাইম ট্রাভেল করতে পারবো ইন আওয়ার পাস্ট, ইন আওয়ার ফিউচার। কিন্তু লাইটের বেগে যদি আমরা ট্রাভেল করি, আমাদের অনেক পরিমাণ কি লাগবে? এনার্জি লাগবে। এনার্জি মানে ফুয়েল লাগবে, বা কোনো একটা ইঞ্জিন তো আমরা তৈরি করবো, যে ইঞ্জিন কি ফুয়েলের মাধ্যমে চলবে, তো এনার্জির মাধ্যমে চলবে, ঠিক আছে? তো লট অফ এনার্জি মানে অনেক এনার্জি লাগবে, যে এনার্জি আমাদের পৃথিবীতে মজুদ নেই, যে এনার্জির মাধ্যমে আমরা কি করতে পারি? টাইম ট্রাভেল করতে পারি। বা এখনো যে এনার্জি আছে, মানে কি একটা স্টারে যে পরিমাণ এনার্জি আছে সেই পরিমাণ এনার্জি লাগবে আমাদের কি টাইমের বেগে আমাদের কি করতে? ট্রাভেল করতে। একটা স্টারে বা একটা তারাতে যে পরিমাণ নিউক্লিয়ার ফিউশন হয়, বা যে পরিমাণ এনার্জি সেখানে একটা স্টারে থাকে, ঠিক আছে? আমাদের পৃথিবীতে সেই পরিমাণ এনার্জি নেই, ঠিক আছে? যত রকমের এনার্জি আছে, পেট্রোল, কেরোসিন, ডিজেল, ঠিক আছে, তারপর কয়লা, যত রকমের এনার্জি আছে, এই সবগুলো এনার্জিকে যদি আমরা কি করি?
একত্রিত করি, তাও আমরা অতটুকু এনার্জি পাবো না যে এনার্জির মাধ্যমে আমরা কি লাইটের স্পিডে ট্রাভেল করতে পারি। এই হলো একটা কারণে আমরা কি টাইম ট্রাভেল করতে পারবো না। তারপর হলো যে আমরা যদি টাইম ট্রাভেল করতে চাই তাহলে কি লাইটের স্পিড বা তার থেকেও বেশি স্পিডে আমাদের যেতে হবে, ঠিক আছে। কিন্তু আইনস্টাইন কি বলছে, আইনস্টাইনের থিওরি কি বলছে, স্পেশাল থিওরি বলছে যে লাইটের স্পিডের থেকে বেশি স্পিডে আমরা ট্রাভেল করতে পারবো না, এটা ট্রাভেল করা আমাদের পক্ষে ইম্পসিবল, ঠিক আছে। তো আমাদের কি আমাদের টাইমের স্পিডেও আমরা ট্রাভেল করতে পারবো, এর থেকে বেশি তো আমরা আরও ট্রাভেল করতে পারবো না, যার কারণে কি আমাদের যে টাইম ট্রাভেল এটা আমাদের কি হচ্ছে, আমাদের কাছে ইম্পসিবল মনে হচ্ছে। তারপর হলো হকিং ক্রোনোলজিক্যাল প্রোটেকশন কনজাক্টর, ঠিক আছে। স্টিফেন হকিং এর আমরা সবাই জানি স্টিফেন হকিং, ঠিক আছে, আমাদের আধুনিক বিজ্ঞানের একজন বিজ্ঞানী, মহান বিজ্ঞানী, ঠিক আছে। তো উনি কি বলছেন, ওনার যে রিসার্চ, ঠিক আছে, বা ওনার যে ধারণা, উনি বলছে যে আমাদের যে প্রকৃতি আছে, এই প্রকৃতির নির্দিষ্ট একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী প্রকৃতি চলে, ঠিক আছে। এখন যদি আমরা সেই প্রকৃতির রুলসকে ভেঙে আমরা নতুন করে রুলস তৈরি করি বা নতুন কিছু করার চেষ্টা করি, তাহলে আমাদের কি আমাদের প্রকৃতি আমাদের সেটা করতে দেবে না। আমরা করতে চাইলেও, আমরা টাইম মেশিন বানালেও বা আমরা ওয়ার্ম হোল ক্রিয়েট করলেও প্রকৃতি কি করবে, আমাদের সেখানে ট্রাভেল করতে দেবে না। প্রকৃতি কি করবে, ধ্বংস করে দেবে। কেন ধ্বংস করে দেবে? কারণ সেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এত উৎপন্ন হবে সেই ওয়ার্ম হোলের চারপাশে, বা আমরা যখন টাইম মেশিন আবিষ্কার করব, এই টাইম মেশিনের ভিতরে এমন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, কারণ প্রকৃতির বিরুদ্ধে, ঠিক আছে, প্রকৃতির বিরুদ্ধে আমরা সেগুলো ডিজাইন করব বা সেগুলো আবিষ্কার করব। তো সেখানে অনেক কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে। তো ওই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে নিজেই, ঠিক আছে, নিজের যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আছে সেটাতেই তারা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা সেগুলো ট্রাভেল করতে পারবো না। এটা হলো স্টিফেন হকিং এর থিওরি। তো এটা একটা মজার কাহিনী আছে স্টিফেন হকিং, ঠিক আছে, এই টাইম ট্রাভেল নিয়ে। তো উনি একবার কি করেছেন, তো উনি একবার যতজন সায়েন্টিস্ট ছিল ওই সময়, ঠিক আছে, তো সবাইকে একটা পার্টিতে ইনভাইট করেছে। আর ইনভাইট করবে ভাবছে যে প্রত্যেকজন যারা টাইম ট্রাভেল নিয়ে আগ্রহী, ঠিক আছে, যারা টাইম ট্রাভেল নিয়ে জানতে চায় বা টাইম ট্রাভেল পসিবল এটা জানতে চায়, সে কি করেছে যে সে তাদেরকে ইনভাইট করবে একটা পার্টিতে। তো কিন্তু তার কন্ডিশন ছিল যে পার্টি হবে, কিন্তু তারপরে আমি ইনভিটেশন কার্ড তাদেরকে দেব। তো সেখানে কি কেউ তার কিতে আসেনি, পার্টিতে আসেনি। মানে কি ইনভিটেশন কার্ড পরে দিবে, মানে কি যে লোকগুলো আছে তাদেরকে পাস্ট ট্রাভেল করতে হবে, ঠিক আছে, টাইম ট্রাভেল করে পাস্টে গিয়ে তার পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। তারপরে স্টিফেন হকিং তাদেরকে ট্রাভেল মানে ইনভিটেশন কার্ড পাঠাবে, কিন্তু কেউ সেই পার্টিতে অ্যাটেন্ড করেনি। তো তিনি বলছে যে তাহলে টাইম ট্রাভেল কীভাবে পসিবল, যে একটা পার্টি 2 দিন আগে কেউ আসতে পারেনি, 2 দিন আগেও বা 1 দিন আগেও কেউ ট্রাভেল করতে পারে না টাইম ট্রাভেল। তো আমরা পাস্টে একদম 2 বছর 4 বছর বা আমাদের শিশুকালে আমরা কিভাবে টাইম ট্রাভেল করে যেতে পারবো। এই হলো স্টিফেন হকিংয়ের ধারণা, যে কারণে টাইম ট্রাভেল ইম্পসিবল। তো এইগুলো হলো ইম্পসিবিলিটি, ঠিক আছে। তো পসিবিলিটি কি, পসিবিলিটি আমরা জানলাম যে ওয়ার্ম হোল আর টাইম মেশিন যদি আমরা বানাতে পারি তাহলে আমরা টাইম ট্রাভেল করতে পারবো। এবং এই ওয়ার্ম হোল আর টাইম মেশিন বানাতে আমাদের কি কি প্রয়োজন আছে, কি কি আমাদের ব্যারিয়ার আছে যেগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। তো সেগুলো আমরা জানলাম যে এই কারণে আমাদের টাইম ট্রাভেল করা ইম্পসিবল, ঠিক আছে। তো এখন আমরা এটুকুই বলতে পারি যে টাইম ট্রাভেল এখন তো আমাদের কাছে ইম্পসিবল, বা এখন সেই ওয়ার্ম হোল ক্রিয়েট করা হয়নি, বা টাইম ট্রাভেল করার মেশিনও এখনও ক্রিয়েট করা হয়নি, বানানো হয়নি, যার কারণে আমরা এখন টাইম ট্রাভেল করতে পারছি না, বা আমাদের কাছে ইম্পসিবল। তো ইন ফিউচার হতে পারে, নাও হতে পারে, আমরা সেটা কিছুই বলতে পারি না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।